হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আজকের ভিডিওটা যাকে নিয়ে তার মুখ আর নর্দমা দুটোই হচ্ছে সমান নোংরা। সে যখন মুখ খুলে তখন বোঝা খুব চাপ হয়ে যায় তার মুখেতে বাড়াতে মুখ, মানে এটা কোনো কথা? আগে হ্যাঁ, সে কথাবার্তা এরকমই বলে। তো উপস্থিত করছি তোমাদের সামনে আজকের ভিডিওর মুখ্য চরিত্রে যে আছে সে দিদিকে, চ্যাটার্জি দিদি। আগে হ্যাঁ, বর্তমানে ব্যানার্জি আর চ্যাটার্জি দিদিরা কখন কে কি বলছে সেটা বোঝা ভীষণ পরিমাণে চাপ হয়ে যাচ্ছে। তবে ব্যানার্জিকে ছাড়ো, ওটা বেশি ভয়ঙ্কর। চ্যাটার্জি দিদিকে ধরা যাক। তো চলো শোনো এবং দেখো যে চ্যাটার্জি দিদি তার ভিডিওতে কি কি বলে আর কি করে। আমার খুব ইচ্ছা যে যেই চোদুগুলো বলে না যে আমার সামার খুব ভালো লাগে, আমার সামার খুব ভালো লাগে, সেই চোদুগুলো কই এখন? তাদেরকে বাড়ি থেকে না এরকম গলাটা ধরে গিনির করে টানতে বার করে নিয়ে এসে বাড়ি ফেলে দিতে হয়। হ্যাঁ, পরিচয় করো ইনার সাথে। ইনি হচ্ছে চোদুদের প্রিন্সিপাল। ইনি সবাইকে সার্টিফিকেট দিয়ে বেড়ায় কে ভদ্র আর কে চোদু। তোমার যদি গরমকাল পছন্দ হয়ে থাকে তাহলে তুমি চোদু। আমি বলছি না, দিদির কথা অনুযায়ী। তবে আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা যে দিদির কোন কাল পছন্দ আর সেই অনুযায়ী দিদি কি। তোমার যদি জানা থাকে তাহলে কমেন্টে লিখে জানাও। কিসের অপেক্ষা করছো? সব ফিলিং একদিকে আর ওই ফিলিংটা একদিকে, যেখানে তুমি জানো তোমার হাঁচি আসছে কিন্তু আসছে না, আর তোমাকে এরকম আটকে থাকতে হয় কেমন করে। সব ফিলিংটা একদিকে আর এই ফিলিংটা হচ্ছে আর একদিকে, যে তখন তুমি ভিড় বাসে ট্রেনে বা কোথাও যাচ্ছ এরকম, সেই সময় হঠাৎ করে তোমার ভীষণ জোরে একটা পাঁদ পেয়েছে আর তখন তুমি এইভাবে বিভিন্ন রকম ভাবে আটকে রাখার চেষ্টা করছো। আর অনেকক্ষণ বাদে যখন তোমার মনে হলো যে হ্যাঁ এবার মানে মালটা আটকে গেছে, তুমি একটু রিল্যাক্স ফিল করছো, ঠিক সেই মুহূর্তে হালকা করে বেরিয়ে গেল। বলছি সব কথা যখন তোমার ইগোই যেতে, তাহলে ইগোকেই বিয়ে করে নাও লাউড়া। সব কথা যখন তোমার বাড়া লেওড়া আসে তাহলে তুমি সানি লিওনি সোনালি ধনটাকে বিয়ে করে নাও, কোনো ছেলেকে করো না। একই জিনিস নিয়ে মোটা মোটা মোটা। আমি কি দেখতে পাই না নিজে ঘুম থেকে উঠে? আমার চোখের সামনে কি আয়না মায়না নাই? আমি কি দেখতে পাচ্ছি না আমি মোটা, আমি অন্ধ না? আরে এরা কারা কারা এরা যাদের নিজেদের কোনো কাজ নেই, দিদিকে হাঁটি মুটি গন্ডার এইসব বলছে। আরে দিদির ঘরে আয়না আছে, দিদির চোখও আছে। দিদির নিজের ইচ্ছা সে কিরকম থাকবে, সে এমন তার ইচ্ছা অনুযায়ী মুখের মধ্যে বাঁড়া লেওনা নিয়ে রাখে, সেটা তার ইচ্ছা যে সে হাতি থাকবে না চামচিকি। না, আমি ভদ্রভাবে কথা বলতে পছন্দ করি না। আমি শোন না করে দিস, শোন না এরম করি, শোন না ওরম করি, এসব ভালো লাগে না আমার। আমি ডিরেক্ট এরম করে কথা বলতে পছন্দ করি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমি ব্যাপার দিদি, যেমন শিখেছো তেমনই তো বলবে। হ্যাঁ, মুখে যদি মানকুচু ভরা থাকে তার মুখ থেকে কি রসগোল্লার রস আশা করা যায়? ঠিক ঠিক। না জল খাও, খেয়ে নাও। হাঁপিয়ে গেছো তো প্রিটেন্ড করতে করতে যে তুমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। ফেকচোদা মানুষ আছো না। জল খাও, সাপের বাচ্চা, জল খাও। বাকি সব লোক হচ্ছে খারাপ, দিদি একা হচ্ছে ন্যাকা খুকি। বাকি সবাই হচ্ছে ফেক চোদা, দিদি হচ্ছে ভদ্র চোদা। ও সরি, দিদি তো চোদা হবে না, দিদি তো চুদি, তাই না? দিদি শুধু স্কুল খোলা বাকি রয়েছে। এরপর স্কুল খুলে কাউকে ফেক চোদা, কাউকে ভদ্র চোদা, কাউকে ন্যাকা চোদা, কাউকে চোদো, বিভিন্ন রকম সার্টিফিকেট বিলি করবে। গুড কোশ্চেন। আচ্ছা, বাকি সব যদি সাপের বাচ্চা হয় তাহলে দিদিও তো মানুষের বাচ্চা না, নিশ্চয়ই কোনো জানোয়ার। এটি তা প্রশ্নটা হচ্ছে জানোয়ারটা এসছিল না জানোয়ারের কাছে যাওয়া হয়েছিল? আমার আগের মিনি শর্ট ভিডিওটায় তা সেখানে আমি একটা কিট্টি বলে একটা মেয়ে আছে, যাই হোক ইনস্টাগ্রামে কিট্টিস ওয়ার্ল্ড এরকম বলে কিছু একটা অ্যাকাউন্ট আছে। সেখানে একটা মেয়েটা, ওই মেয়েটা মানে প্রত্যেকটা ভিডিওতে তার পোদ দেখায়, মানে সে ফাঁক করে উঁচু করে নিচু করে বিভিন্ন রকম করে পোদ দেখাবে তার ম্যাক্সিমাম ভিডিওগুলোতে। তার একটা ভিডিও নিয়ে আমি আমার রিয়াকশন বা কিছু মন্তব্য আমি দিয়েছিলাম। সেখানে একটা ভিডিওতে মানে সেই ভিডিওটা একটা ছেলে এসে কমেন্ট করে যে তোর বাপের কি? তো ভাই, তুই ভাই হোস বা দাদা, যাই হোক শোন, আমার বাপের বা আমার নর্মালি কিছুই না, তবে আমার মনে হয় তোর আর তোর বাপের নিশ্চয়ই কোনো কিছু। এমনও হতে পারে তুই হয়তো ওই মেয়েটা যে পোদ দেখায় সেই ভিডিও দেখেই হয়তো তোর মানে রাতের কাজটা চালাস, যে কারণে তোরা তো গায়ে লাগছে। তো মরণ শোন, মানে যেই মেয়েগুলো বুক পাছা দেখাচ্ছে আর যেগুলো দেখে তোর ছোট ভাই সম্মানে খুব পরিমাণে উঠে দাঁড়াচ্ছে, খুব মজা পাচ্ছিস না? মানে তুই এটা বুঝতে পারছিস না যে এই মেয়েগুলো এরকম শরীর দেখি তারা তো নিজেরা তো গাধার পিছনে ঢুকে গেছেই, বাদ বাকি আরও মেয়েগুলোকে ইন্সপায়ার করছে শরীর দেখানোর জন্য। মানে কি ভাবছিস পুরো সমাজটা জুড়ে কি পুরো সোনাগাছি তৈরি হবে? মানে কি সাপোর্ট করছিস বা কোন বিষয়টাকে সাপোর্ট করছিস বুঝে করিস না? না মানে পুরোপুরি একদম 100% পুরো 22 ক্যারেটের আবাল তুই, তাই না? আরে বোর হচ্ছি বলে ফ্লার্ট করছি, পছন্দ মোটেও না তোমাকে। আরে দিদিকে দেখে কে পছন্দ করছে? যে দিদিকে দেখে পছন্দ করছে তাকে তো দিশাতে পার্মানেন্ট মেম্বারশিপ কার্ড বানাতে হবে। আচ্ছা, তোমরা একটা অঙ্কের সমাধান করো। দিদি যদি হালকা বোর হয়, তখন যদি ফ্ল্যাট করে, তাহলে বেশি বোর হলে দিদি কি করে? আচ্ছা, অন্য মেয়েদেরকে শাড়ি পরলে এত বিউটিফুল লাগে, সুন্দর, সফিস্টিকেটেড,
আমাকে শাড়ি পরলে আলু বস্তা কেন লাগে? আমিও তো বাঙালি। হ্যাঁ শোনো দিদি, তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। পাখি তো দুটোই, কাক এবং ময়ূর, কিন্তু কাক যদি ময়ূরের পেখম লাগায় তাহলে কি তাকে দেখতে ভালো লাগে কি? মানে বুঝতে পারছো তো ব্যাপারটা? ঠিক একই রকম ব্যাপার, যদি আলুর বস্তায় শাড়ি চালানোর পরে যেমন লাগার কথা তেমনই লাগছে। কিছু মানুষ হয় না যাদের মুখে কোনো ফিল্টার থাকে না, ঠিক আছে, মানে যেটা মনে আসে সেটা ডিরেক্ট করে বলে দেবে, মানে যাচ্ছে তাই কথাবার্তা বলে দেবে একেবারে, মানে সেই মানুষটা আমি। দিদির সাথে এই কথা আমি পুরোপুরি একমত, মানে সম্পূর্ণরূপে একমত। মানে আমারও সিরিয়াসলি কোনো ফিল্টার নেই, আমি ওরকম অত মানে ন্যাকা ট্যাকা ভেবে অত দাড়ি কমা ভেবে আমি কথা বলতে পারি না। এখন আমি এই ভিডিও বানাচ্ছি তার জন্য এভাবে স্ক্রিপ্ট পড়ে দেখে শুনে তারপরে আমি বলছি, তা না হলে আমারও এরকম নেই, যেটা মুখে একদম আসে মানে পেটে আসলো মানে মুখের দিয়ে ওটা বেরিয়ে গেল। এই সামনাসামনি কারোর সাথে কথা বলে বেশ ভালো হয়, আর এই বিষয়টা পুরো চরম একদম তুঙ্গে উঠে যাবে যদি আমার সামনে দিদি থাকে। যাকে আমার একটু অ্যাকচুয়ালি পছন্দ না, র্যান্ডমলি ফ্লার্ট করছি, তার সাথে আমি এরকম করে কথা বলি। যাকে জেনুইনলি পছন্দ হয় তার সাথে। দিদির কনফিডেন্স ভুলভাল জায়গায় জেগে ওঠে, সঠিক জায়গায় জাগে না। প্রবলেম আছে দিদির কনফিডেন্সের উপরে। 2 ফোঁটা জাপানি তেল দিতে হবে তাহলে যদি সঠিক জায়গায় জেগে ওঠে। কাউকে যদি মন থেকে চাওয়ার পরও না পাও, তাহলে কি করা যাবে? আবার আরেকজনকে চেনো। এক্সপিরিয়েন্স স্বাভাবিক ব্যাপার, সবাই তো আর টুনটুনি মাসি পছন্দ করে না। পাহাড়ে যাব, পাহাড় নিয়ে চলো, পাহাড়ে যাব, পাহাড়ে যেতে চাই। আরে এর জন্য তো কেউ নিয়ে যাচ্ছে না। পাহাড়ে ওঠার পরে পাহাড় যদি ধসে পড়ে যায় তখন কি হবে? প্রাকৃতিক জিনিস নষ্ট হয়ে যাবে তো। এটা ভালো লাগবে নাকি যে একটা পাহাড় একটা পাহাড়ের উপরে? দেখতে কেমন লাগবে? সবার সাথে আমার বিহেভিয়ারটা না আস্তে, বেশি বকিস না, বেশি করলে এরকম করতে থাকি, কিন্তু ওর সাথে কি কিউট ভাই, এর জন্য তো নিব্বি হতেও রাজি আমি ভাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যত রকমের গুন্ডা রূপ হয় সব পেছন দিয়ে বেরিয়ে কেন যায়, হুব্বা কেন হয়ে যাই আমি এর সামনে, কিন্তু তাও কি কিউ। দিদি প্রথম কথা, তোমাকে নিব্বি হতে হবে না, এমনি তোমাকে নিব্বি লাগে। আর যেটা তুমি বলছো না যে পেছন দিকে বেরিয়ে যায়, ওটা তোমার গুন্ডা রূপ না, ওটা হচ্ছে তোমার পেটের গ্যাস, পাদ। निर्मा रिप्लाई दाओ, क्या आपके घर में चिंटू है? मुझे एक मौका दीजिए, चिंटू हो जाएंगे। ऐसे मैडम की बॉयफ्रेंड साथे बिजी, একটা তো রিপ্লাই দিন। ও হটি, ও সেক্সি, একটু দুধু দেখাবে। হ্যাঁ টুনির মা, ওদের কথা তো শুনলাম, ওরা কি বলছে, কি করতে চাইছে, কি দেখতে চাইছে। তা ওরা যে তোমাকে সেক্সি বলছে, যেটা দেখতে চাইছে, তুমি কি সেটা দেখালে? তোমার কথাটাও বলো। बात तो सही है। এসব করার কি খুব দরকার আছে? কোনো দরকারই নেই। ওই যে উপরে লেখাটাকে, ওগুলো সব বেকার ফালতু কথা। আসলে হলো কলাটা হাতে নেওয়ার পরে অন্য কিছু মনে পড়ে গেছে। আচ্ছা বেবু, তুমি কি খাবার খেয়েছো? খাওনি? তাহলে আমিও খাবো না, কিন্তু এরকম করলে হবে না, কিন্তু তুমি একটু খাও। আচ্ছা বাবু, তুমি কি একটু আজকে সকাল থেকে পেটটা ক্লিয়ার করে হেগেছো? হাগুনি? ঠিক আছে, আমিও কিন্তু হাগবো না তাহলে। যে ব্যাকগ্রাউন্ডের কথাগুলো যতটা পরিমাণে বিরক্তিকর, তার থেকে বেশি পরিমাণে বিরক্তিকর লাগছে দিদির মুখের ওই এক্সপ্রেশন। মানে অত মুখ ভ্যানিচানোর তো নাটক করার কি হয়েছে? তুমি তো নিজেই তো দিদি ওই নিব্বি, হ্যাঁ? আর নিব্বিরাই তো এরকম কথাবার্তা বলে, এরকম নাটক করে। হ্যাঁ। তো যাই হোক, আজকে ভিডিওটা হচ্ছে এই অবধি। ভিডিওর প্রথমে লিখে দিয়েছি, আর এখনো বলছি, ভিডিওটা জাস্ট হচ্ছে শুধুমাত্র মজার জন্য, অ্যাজ জাস্ট কন্টেন্টের রূপে, আর কিছু না। দিদির প্রতি লটস অফ রেসপেক্ট আমার তরফ থেকে। যাই হোক, ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।